আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশটি ইসরায়েলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত। এছাড়া নিজেদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ারও কথা বলেন তিনি। অন্যদিকে ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি, আবারও হামলার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে বাহিনীকে। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। জুনে 12 দিনের যুদ্ধে ইরানের প্রায় 900-এর বেশি মানুষ নিহত হয়, যাদের অধিকাংশই ছিলেন বেসামরিক নাগরিক। অন্যদিকে ইসরায়েলের 28 জন নিহত হয়েছে। মার্কিন প্রচেষ্টায় যুদ্ধবিরতি কার্যকর হলেও সেই যুদ্ধবিরতি যে স্থায়ী নয় তা এখন দুই দেশের নেতাদের বক্তব্যে স্পষ্ট। সম্প্রতি আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, তার দেশ ইসরায়েলের বিরুদ্ধে যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত। একই সঙ্গে তিনি নিশ্চিত করেন, আন্তর্জাতিক চাপ সত্ত্বেও ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাবে। ইরানের এই মন্তব্যের পরই নড়েচড়ে বসেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির সামরিক বৈঠকে স্পষ্ট জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে তাদের লড়াই এখনো শেষ হয়নি। তিনি সেনাবাহিনীকে সামরিক অভিযানের জন্য প্রস্তুত থাকতেও নির্দেশ দিয়েছেন। এই সংঘাতের রেশ ধরে উঠে এসেছে যুদ্ধাপরাধের অভিযোগও। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গত জুনে তেহরানের ইভিন কারাগারে ইসরায়েলের হামলার ঘটনায় একটি তদন্তের দাবি জানিয়েছে। অ্যামনেস্টি এটিকে যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করেছে। এই পরিস্থিতিতে বিশ্ব সম্প্রদায়ের উদ্বেগ বাড়ছে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো ইরানকে আবারও পরমাণু আলোচনায় ফিরে আসার আহ্বান জানাচ্ছেন, যাতে নতুন করে কোনো সংঘাত এড়ানো যায়। নাইম আহমেদ, 21 টেলিভিশন।